যুদ্ধ সংঘাত ছাড়াই অচল হয়ে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। মার্কিন সামরিক হামলার আশঙ্কা ও আসন্ন যুদ্ধ প্রস্তুতির মাঝেই দেশটি এখন বন্দী অদৃশ্য এক অবরোধে। তেহরান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সবখানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। জানুয়ারির ৮ তারিখ থেকে বাইরের দুনিয়ার সঙ্গে ইরানের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। আর এর জেরে প্রতিদিন প্রায় $৩.৫ কোটি সরাসরি ক্ষতির মুখে পড়ছে দেশটি। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের রাষ্ট্রীয় কৌশল হিসেবে ইন্টারনেট বন্ধ করা হলেও এই ডিজিটাল অবরোধ হয়ে উঠেছে খামেনি প্রশাসনের শক্তিশালী এক হাতিয়ার। কোটি কোটি মানুষকে অফলাইন রাখার ফলে যে অর্থনৈতিক ধস নামছে, এর দায় কি নেবে ক্ষমতাসীন সরকার? ইন্টারনেট ব্ল্যাকআউটের সবচেয়ে বড় শিকার হয়েছেন ইরানের অনলাইন নির্ভর পেশাজীবীরা। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় ধস নেমেছে তাদের আয় রোজগারে। এমনকি দেশের বাইরে থাকা পরিবার আত্মীয় স্বজনের সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিয়মিত যোগাযোগ। ফলে তথ্যের অভাবে সবখানেই দেখা দিয়েছে গভীর উৎকণ্ঠা। বৃহস্পতিবার রাত 9:30 থেকে ইরানি ক্যালেন্ডারের এই মাসের 18 তারিখে আমাদের ইন্টারনেট পুরোপুরি বন্ধ। এখন প্রায় 17 দিন হয়ে গেছে। বাহিরে কি হচ্ছে আমরা কিছুই জানি না। আমাদের শহরে কি ঘটছে, দেশ জুড়ে কি চলছে, কোনো খবর নেই। আমরা যাদের চিনতাম, এমনকি যারা ইরানের বাইরে থাকে, সবার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের কাছ থেকে জীবনের জন্য খুব জরুরি একটা জিনিস কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে মানুষের যোগাযোগের বড় একটা অংশই হয় ইন্টারনেটের মাধ্যমে। যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তখন মনে হয় আমার পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কেন কিছুই খেতে পারছি না। অনলাইনে বিভিন্ন বিষয় শিক্ষাদান করেন এমন শিক্ষকেরা হয়েছেন চরম বাস্তবতার মুখোমুখি। বিদেশে থাকা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তারা প্রতিদিন হারাচ্ছেন আয়ের বড় একটি অংশ। ইন্টারনেটের অভাবে ভেঙে পড়ছে দীর্ঘদিন ধরে গড়ে তোলা দূরশিক্ষণ ব্যবস্থার পরিচিত অবকাঠামো। সারা বিশ্বে 2026 সাল চলছে। সবকিছু এগিয়ে যাচ্ছে। কনফারেন্স হচ্ছে, সেমিনার হচ্ছে, ইন্টারনেট আর অ্যাপ আরও উন্নত হচ্ছে। অথচ আমরা এমন একটা জায়গায় বাস করছি যেখানে ইন্টারনেট ব্যবহার ও স্বাধীনভাবে খবর জানার স্বাভাবিক অধিকারও বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মতে ইন্টারনেট বন্ধ করার পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। তার মধ্যে একটা হলো প্রতিবাদের সময় মানুষ যেসব ছবি ও ভিডিও ধারণ করেছে সেগুলো যেন বাইরে না যায়। সরকার চেয়েছিল প্রতিবাদের আগুন ও মানুষের ক্ষোভ দ্রুত নিভে যাক, কিন্তু ইন্টারনেট বন্ধ কখনোই সঠিক সিদ্ধান্ত ছিল না। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এবার সবচেয়ে রক্তক্ষয়ী দমন অভিযানের অংশ হিসেবেই অচল করে রাখা হয়েছে ইন্টারনেট। সরকার ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক চালু করলেও সেটি খুবই সীমিত। সরকারি ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টারনেট কিংবা কিছু রাষ্ট্রীয় প্ল্যাটফর্মে ঢোকা গেলেও বৈশ্বিক ইন্টারনেট এখনও বন্ধ। ই-কমার্স, অনলাইন সার্ভিস, পেমেন্ট সিস্টেম, ফ্রিল্যান্সিং আয়, ডিজিটাল বিজ্ঞাপন ও আন্তর্জাতিক লেনদেন ইত্যাদি সব ক্ষেত্রেই পড়ছে ইন্টারনেট শাটডাউনের প্রভাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।